হ্যালো গাইজ, আজকে আমি এসেছি এশিয়ার সবথেকে বৃহত্তম পার্ক ইকো পার্কে। আর আমার পিছনে ইকো পার্কের টিকিট কাউন্টার। আর ইকো পার্কের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের 7 ওয়ান্ডার্স থেকে শুরু করে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর কেমন পরিবেশ, কী পরিবেশ আছে না আছে আমি ভিতরে ঢুকে টিকিট কেটে ঢুকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা এখন আছি ইকো পার্ক জাপানি ফরেস্টের মধ্যে। আর জাপানি ফরেস্টের মধ্যে এতক্ষণ ঘুরছিলাম, এর ভিউটা মানে অসাধারণ একটা ভিউ। সাইডে আছে চীনা টেম্পল থেকে শুরু করে আরও জাপানি রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছুই আছে। এর মধ্যে এই জায়গাটায় আসতে গেলে যারা চাইছে জাপানি ফরেস্টে আসুনি কোনো দিন, জাপানি ফরেস্টে আসবে তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ইকো পার্ক 1 নম্বর গেটে ঢুকি একদম বাঁহাতে পড়বে জাপানি টেম্পলস। আমি এখন চলে এসেছি আইপিএল টাওয়ারের সামনে। দেখতে পাচ্ছি আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছি, একদম আইপিএল টাওয়ার দাঁড়িয়ে আছে। আমি লন্ডনে নেই, আমি আছি কলকাতার আইপিএল টাওয়ারের সামনে। আর এটা হচ্ছে কলকাতার আইপিএল টাওয়ার, দেখতে পাচ্ছ। এখন আমি আছি ইকো পার্ক বোর্ডিংয়ের সামনে। আর এই দেখতে পাচ্ছ বোটিং করছে সবাই, এই সাইড থেকে উঠছে বোটিং অলরেডি লোক। আর এদিকে আছে বড় লঞ্চ টাইপের ক্রুজ। আর এর টিকিট প্রাইস থেকে শুরু করে সব কিছু তোমার দেখিয়ে দিচ্ছে, একটু দেখে নাও। টিকিট প্রাইসটা জেনে নাও, এখানে এসে এটা এনজয় করতে পারবে, অনেক মজা নিতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের বাংলার গ্রামের সামনে। দেখতে পাচ্ছ এই বাংলার গ্রামের গেট হচ্ছে এটা। এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকে গেলে ভিতরে গিয়ে দেখবে বাংলার গ্রামের যত ভিউ আছে, যেমন হচ্ছে হাট বসে কীভাবে, তারপরে নাঙল দেয় কীভাবে, জমি চাষ হচ্ছে, এইগুলো টোটাল ডিটেলস তুলে ধরেছে এর ভিতরে, মোটামুটি খুব সুন্দর করে তুলে ধরেছে। এখন আমি দাঁড়িয়ে আছি রোজ গার্ডেনের সামনে। আর পিছনে হচ্ছে রোজ গার্ডেন, দেখতে পাচ্ছ ভিউ। এটা হচ্ছে রোজ গার্ডেন, ইকো পার্ক রোজ গার্ডেন। আর ইকো পার্ক নামটা হচ্ছে, ইকো মানে হচ্ছে পরিবেশ, আর পরিবেশ বন্ধক পার্ক এটাই হচ্ছে। আর ওই জন্য এই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। পিছনে হচ্ছে রোজ গার্ডেন, গোলাপ হয়েও রয়েছে গাছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়ে রয়েছে। বেশ, আমি 12 মাস আসলে এটা দেখা যায়। এখানে একটা মন্দিরের আর্কিটেকচার করা আছে, দেখতে পাচ্ছি ইকো পার্কের মধ্যে। আর ইকো পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ওই যে লাইটের বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় দেখাবো, টুকটুক করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে দেখাই এই সাইড থেকে টোটাল এই মন্দিরটার ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো আমার ক্যামেরায়, এই দিক থেকে দেখাচ্ছি। দেখো মুখে লাইট পড়ছে, লাইটটা খুব জোরের লাইট আছে এখানে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, এত লাইটটা তীক্ষ্ণ টাইপের লাইট। যাই হোক, আমি এখান থেকে দেখাই, দেখো এবার দেখো এই যে পিছনের মন্দিরের ভিউটা। আর এই সাইডে আছে তোমার ওই স্নো গার্ডেন যেটা আছে, ওখানে আছে। ওর ভিতরে ঢুকবো, তার আগে আমি এটা তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো ভিউটা, দেখো ওর টোটাল ভিউটা। এখানে সব পোজ মেরে ভালো ভালো ছবি তুলতে পারো তোমরা। আর ছবি তোলার জন্য ইকো পার্কের একটা বেস্ট জায়গা এটা। ইকো পার্কের মধ্যে যদি কেউ এসে থাকো এই জায়গাটায়, কমেন্টে জানাবে আমার কেমন লাগে। এখন ঘুরছি আমি ইকো পার্ক স্নো গার্ডেনের মধ্যে, দেখতে পাচ্ছ। আর স্নো গার্ডেনের ভিউটা তোমাদেরকে দেখায়। পুরো স্নোফলগুলো বন্ধ করা আছে, এইগুলো দিয়ে কুয়াশার মধ্যে স্নো ফাটলে। আর এখানকার সামনে খুব বড় একটা বাগান আছে, তেঁতুল গাছ, অনেকে এখানে বসে গল্প করে। ইকো পার্কের আমি এই বাগানটা আসার পরে একটাই কথা মনে পড়ছে, যে এটা ভিক্টোরিয়ার কিছুটা বাগানের মতো। ভিক্টোরিয়ার যে বড় একটা বাগান আছে না, বাগানটার মধ্যে কিছুটা। যদি ভিক্টোরিয়ার ভিডিও কেউ না দেখে থাকো বা ভিক্টোরিয়ার যাবার কোনো প্ল্যান থাকে, তাহলে একবার বলো, আমার চ্যানেলে ভিডিও আছে ভিক্টোরিয়ার, গিয়ে দেখে নাও, চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে। পার্কের ভাইরাল গার্ডেনগুলোর মধ্যে একটা হচ্ছে মার্কস গার্ডেন। আর আমি মার্কস গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি। মার্কস মানে মুকুশ গার্ডেন, ঠিক আছে। এই যে করোনার সময় যে মাস্ক পরতাম, ওই মার্কসের গার্ডেন আছে এটা। এখানে এই একটা পেদনি বানাকে এটা আছে, তোমাদেরকে দেখায়, দেখো ভালোভাবে। এই পেদনিটাকে চেনো? কে তো জানি না, যাই হোক ভালো লাগছে। হাই, কোনো কথা বলছে না, এখানে পুরো মাস্ক ভরে দিয়েছে। এখন দার্জিলিংয়ে চলে এসেছি, দার্জিলিংয়ে ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি পিছনে ঘুম স্টেশন। আর অনেক লোক ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে, ঘুম স্টেশন থেকে ট্রেনও দাঁড়িয়ে আছে অলরেডি, ছাড়বে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর ঘুম স্টেশনে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছ, দার্জিলিং থেকে একদম এনজিপিতে যাবো আমরা ইকো পার্কের মধ্যে। এই ফিলিংসটা নিতে গেলে ইকো পার্ক 3 নম্বর গেটের দিক থেকে মার্কস গার্ডেনের পাশেই একদম এই লোকেশনটা পড়ছে। আর এই লোকেশনটা আসতে গেলে তোমার শর্ট হচ্ছে মার্কস গার্ডেন আছে ওর পাশেই একদম, ঠিক আছে। প্রত্যেকটার আমরা লোকেশন পার্টিকুলার বলে দেবো না, বাট এই ঘুম স্টেশনে যারা আসতে যাও, ট্রেন ধরতে যাও দার্জিলিংয়ের জন্য, এনজিপির জন্য, তারা এখানে চলেছে। ঘুম স্টেশনের লোক দেখতে পাচ্ছ, অলরেডি ঠাঁসা লোক বসে আছে। হ্যাঁ, ঘুম স্টেশনের ট্রেন কখন ছাড়ে না ছাড়ে দেখতে পাচ্ছ, একদম টাইম টেবিল সব একদম লিস্ট করে দিয়ে দিয়েছে। যাদের দেখার ইচ্ছাই পজ করে দেখে নেবে, টাইম টেবিল সব দিয়ে দিয়েছে। এটা দেখতে হচ্ছে ট্রেনের একদম লোগো ফোগো সব মেরে দিয়েছে। যাদের ঘুম স্টেশনে থেকে ট্রেন ধরার ইচ্ছা আছে ইকো পার্কে এসে, তারা
টাইম টেবিল দেখে ঘুষ ট্রেন ওয়েট করে ট্রেনটা ধরে সোজা বেরিয়ে যাও এনজিপির উদ্দেশ্যে। ইকো পার্কের মধ্যে বাচ্চাদের জন্য পার্টিকুলারলি একটা সেকশন করে রেখে দিয়েছে, বাচ্চাদের জন্য পার্টিকুলারলি একটা জায়গা করে দিয়েছে। ইকো পার্কে এখানে চিলড্রেন পার্ক আছে, মানে চিলড্রেন পার্ক বলতে ইকো পার্কের মধ্যেই, বাট বাচ্চাদের স্লিপ, তারপরে বাচ্চাদের জন্য দোলনা, আরও কত কি আছে। ঠিক আছে, আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, আর আমার পিছনে বাচ্চারা অ্যাক্টিভিটিস করছে একটা একটা করে। আর এই জায়গাটার ভিউটা খুব সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি 7 ওয়ান্ডার্সের পাশে। আর ইকো পার্কের যে সপ্তম আশ্চর্য, বিশ্বের সব রকম জিনিসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইকো পার্কের মধ্যে। আর ইকো পার্কে যারা এখনও পর্যন্ত আসুনি তারা একবার এসে দেখতে পারো যে তুলে ধরেছে, কীভাবে তুলে ধরেছে। কারণ মানে ছোটো ছোটো হলেও তুলে ধরেছে, যেমন তাজমহল আছে এর মধ্যে আছে মমি মিশরের, আরও চীনের পাঁচিল থেকে শুরু করে সব কিছু আছে। কারণ এর টিকিট হচ্ছে এখানেই টিকিট কাটছে, এখান থেকে এক্সিট আছে, এই দিক থেকে এন্ট্রি আছে। আমি তোমাদেরকে দেখাবো এর পরে, দেখো কেমন লাগছে। ইন্ডিয়া থেকে কষ্ট করে করোনাকে তাড়ানোর পরে এখন করোনা আছে, ইকো পার্কে বসিয়ে দিয়েছে করোনাকে, যে ইন্ডিয়া থেকে না যাওয়ার জন্য। কারণ দেখো পিছনে মূর্তি করে করোনাকে বসিয়ে দিয়েছে আমাদের পিছনে, একদম করোনা ভাইরাস দেখতে পাচ্ছ, করোনার একটা মূর্তি করে এটা বসিয়ে দিয়েছে জাস্ট। আমি এখন চলে এসেছি ইকো পার্কের বাইরে, আর ইকো পার্কের গেট দেখতে পাচ্ছি পিছনে, একদম ইকো পার্কের গেট। আর আমি ইকো পার্ক গেট থেকে পুরো বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আর বাইরে বাজার বসেছে, দেখো ইকো পার্ক বাজার, মারাত্মক বাজার বসেছে বাইরে, একটা কত সুন্দর ভিউ তোমাদেরকে দেখায়, দেখো অনেক বড় বাজার বসেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো ব্লগে দেখা হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বন্ধুদের সঙ্গে যারা ইকো পার্কে আসতে চায় তাদেরকে শেয়ার করে দাও ভিডিওটাকে, তাহলে তো মজা লাগবে।